আমি যতই পিঠেকুলি বানিয়ে খাওয়াই না কেন, মাছ মাংস রান্না করে তো দিতেই হবে। সুমির বন্ধু বান্ধবী বলে কথা। আর এই কদিন ধরে তো অনেক কিছু রান্না করেই খাইয়েছি। মাংসটাই শুধু আমি রান্না করে দিতে পারিনি, কারণ আমাদের বাড়িতে আসার পর অন্য এক জায়গা গেছিল পিকনিকে, আর সেখান থেকে বাড়িতে আসার দিন ছিল সোমবার, তাই মাছ মাংস রান্না করে আমি দিতে পারিনি। হঠাৎ আজকে ঘুম থেকে উঠে বললো, কাকিমা আমরা আজকে বাড়িতে যাব। তাই দেরি না করে ঝটপট আমি রান্না করতেই গেলাম। এই, তুমি আজকে কি রান্না করছো? সুমির বন্ধু বান্ধবীরা বাড়িতে আছে, তুমি ভালো কিছু রান্না করছো তো? হ্যাঁ, আজকে বাড়িতে মাছ মাংসই রান্না হচ্ছে। শোনো, আমি কি বলি, তোমার রান্নার প্রশংসা ওরা কিন্তু খুব করে, তাই তুমি মন দিয়ে একটু ভালো করে রান্নাটা করো। আমি যেমন ভাবেই রান্না করি না কেন, ওদের কাছে সেটাই খুব ভালোই লাগে। তুমি তো এমনিই ভালো রান্না করো, তাই এমনভাবে আর একটু ভালো করে করো যাতে ওরা বাড়ি গিয়ে গল্প করতে পারে না সুমির মা তো রান্না করে এরকম কোথাও পাওয়া যায় না, এবং হোটেলেও পাওয়া যায় না। এসব নিয়ে তুমি একদমই চিন্তা করো না, আমি যেভাবেই রান্না করি না কেন ওরা খেয়ে খুব ভালোই বলে। এবার বলো তো, তুমি ওদের জন্য কি কি রান্না করলে? বেশি কিছু আমি রান্না করিনি, রুই মাছের ঝোল আর মাংস রান্না করেছি। ফ্রিজে ছিল দই, সেটাই বের করে দিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে রান্না বান্না সব হয়েও গেছে, আর আমি ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। কিষানু আমাকে বলল, কাকিমা আমি সত্যি এরকম রান্না আমি কোনোদিনও খাই। আর রিয়া আমাকে বলল, কাকিমা এরকম রান্না খেতে আমি মাঝে মাঝেই কিন্তু আসবো। পাশে সুমি বলে উঠলো, হ্যাঁ তোরা সবাই আসলে ভালো কিছু খাওয়া দাওয়া হবে। এরকম খাওয়া দাওয়া করতে তোমরা কে কে ভালোবাসো?